গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের ক্লাসে ডক্টর রবীন বর্মন স্যার আলোচনা করবেন নসড ঔষধ মেডোরিনাম। আপনারা জানেন যে মেডোরিনাম হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে একটি ধন্বন্তরী ঔষধ। বিশেষ করে সাইকোটিক ম্যানিফেস্টেশন যেখানে যেখানে আছে সেক্ষেত্রে এই নসড ঔষধটির ব্যবহার যে করা হয় না এটা কোনো হতেই পারে না, এবং কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এই ঔষধটি নেই এটা মেনে নেওয়া যায় না। তো এই গুরুত্বপূর্ণ ঔষধটির বিভিন্ন দিক, এর উৎপত্তি সহ এর বিভিন্ন লক্ষণাদি তিনি আলোচনা করেছেন। আজকে আমরা তার এই লেকচারে শুনব। তো চলুন আমরা কালবিলম্ব না করে তার লেকচার শুনি। রিয়াকশন হয়ে যুদ্ধ হচ্ছে, শরীরে ডব্লিউবিসি মারা যাচ্ছে, নিউট্রোফিল মারা যাচ্ছে, লিম্ফোসাইট মারা যাচ্ছে, এই সবগুলো মিলেমিশে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে নিঃসন্দেহে তার ভ্যালু বেশি। সো ইট ইজ দ্য ডিজিজ প্রোডাক্টস অফ দ্য গনোরিয়া। গনোরিয়া রোগটা তৈরি করে এক ধরনের ব্যাসিলাস, তার নাম হচ্ছে নাইসেরিয়া গনোরিল। নাইসেরিয়া হলো সেই বিজ্ঞানী যে ব্যাসিলাসটা আবিষ্কার করেছিল। তাহলে এই পুষটা তৈরি করে হ্যানিম্যান যখন বলেছিল যে বিভিন্ন জিনিস আন্দাজে আছে কি ওষুধ তৈরি করা নয়, ওষুধগুলো তৈরি করব বিভিন্ন ওষুধ আমার যা মনে হবে, বিভিন্ন জিনিস যখন যা মনে হবে সেইগুলো সুস্থ মানুষের শরীরে পরীক্ষা করে যেতে হবে, সেটা ওষুধ। সেই ফর্মুলাটা পরে অনেকেই কাজে লাগাতে লাগলো। এইটা ফর্মুলা দিলে অনেকে চেষ্টা করে ফলোয়ার, আরে নতুন কিছু পেয়েছি। আমি যদি প্রশ্ন বলি জুম করে যে জানো আমি আলু থেকে মাদার টিংচার তৈরি করা শিখেছি, আলু থেকে মাদার টিংচার তৈরি করছি, পরীক্ষা করছি। তখন তোমাদের মধ্যে অনেকে বলবে আরে তাই তো, তাহলে আমি লঙ্কা থেকে চেষ্টা করি। ও বলবে আদা থেকে চেষ্টা করি। একটা পয়েন্ট মাথায় দেওয়া হয়েছে, একটা ক্লু দেওয়া হয়েছে, একটা চিন্তাধারা ঢোকানো হয়েছে, একটা ফর্মুলা দেওয়া হয়েছে। সেই ফর্মুলায় হ্যানিম্যানের পরবর্তী সময়ে অনেকেই নানান রকম লেগে গেল চারিদিকে, কি বানানো যায়, নতুন কিছু বানানো যায় কিনা, সায়েন্সকে অ্যাডভান্স করা যায় কিনা, টেকনোলজিকে মডিফাই করা যায় কিনা। তো ডক্টর সোয়ান SWAN বলে আমেরিকার একজন ডাক্তার, তার মাথায় আসলো আরে গনোরিয়া তো একটা ডেঞ্জারাস রোগ, মানুষের ভিতরে মিউকাস মেমব্রেন গুলো পুড়ে খাচ্ছে। পুরুষাঙ্গের ভিতরে গিয়ে কোনো মহিলার থেকে যদি কোনো লোক গনোরিয়া বাঁধায়, তাহলে তার পুরুষাঙ্গের ভিতরে গিয়ে করে খেয়ে পুষ তৈরি করছে, ব্যথায় জ্বালায় যন্ত্রণায় লোকটা ছটফট করছে। এই পুষ দিয়ে কি ওষুধ তৈরি হতে পারে না? দেখতে দোষ কি? তো ডক্টর সোয়ানের মাথায় এটা আসলো। যারা কিছু চিন্তা করতে চায়, কিছু আবিষ্কার করতে চায়, যারা কিছু ভাবতে চায়, তাদের মাথায় তো এগুলো আসে। সুখে শান্তিতে আরামে নিশ্চিদ্র জীবন যাপন যারা করতে চায়, তাদের মাথায় তো আবিষ্কারের চিন্তা আসে না, তাদের মাথায় তো অ্যাডভেঞ্চারের দুঃস্বপ্ন উঁকি মারে না। সমুদ্রের মাঝখানে বেরিয়ে পড়বো একটা জাহাজ নিয়ে, কি আছে দেখবো, আর কোথায় আছে কি দেশ দেখবো, মাথায় এসেছিল কলম্বাসে। রানী ইসাবেলকে অনুরোধ করলো আমাকে তো জাহাজ আপনি তৈরি করে দিন, আমি কিছু আবিষ্কার করব। চিন্তা, নতুনের কিছু চিন্তা। আপেল কেন উপরে গেল না, নিচে পড়লো কেন? চিন্তা। আন্দাজে ওষুধ দেওয়া কেন? ওষুধ খেয়ে দেখি না কি রোগ আসে, সেই রোগ যদি হয় তাহলে দেবো। নতুন ধরনের চিন্তা। তো হ্যানিম্যান এই চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে পড়লো। কেউ বলছে আমি টিভির পুস্তকে দেখবো, বার্নেট দেখলো,
সোয়ান দেখলো গনোরিয়ার পুষ থেকে কিছু বানানো যায় কিনা আমি দেখবো। So this medicine has been prepared at first by Dr. Swan, SWAN. কিন্তু সোয়ান যখন পরীক্ষা করলো, বললো তো ভালো ওষুধ, অনেক কিছু সিমটম পাচ্ছি, অনেকে এগিয়ে এলো যে আমরাও রিপ্রুভিং করবো। এশিয়ালেন, হ্যারিংটন, ক্লিভল্যান্ড, অস্ট্রোন, বেলিস, বিগলার, ফিঙ্ক, নর্টন, মর্গান, রেন্ডেল, হিগিন্স, নিকলসন্স, অনেক আমেরিকান ডাক্তাররা ওষুধ পরীক্ষা করতে আরম্ভ করলো মেডোরিনাম। সবার সিমটমস লিপিবদ্ধ হলো, সবার সিমটমস রেকর্ডেড হলো। দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট মেডিসিন। হ্যানিম্যানের পরবর্তীকালে একটা দারুণ ওষুধ আমরা পেলাম। মেডিসিন ইজ নোন অ্যাজ মেডোরিনাম। দেখা যাচ্ছে যে সাইকোটিক সিমটম বেশি প্রমিনেন্ট, ডিসচার্জ বেশি প্রমিনেন্ট, সাইকোটিক সিমটমস বেশি প্রমিনেন্ট। আর জন্ম হয়েছে তো সাইকোসিস থেকে, ডিসচার্জ থেকে, গনোরিয়ার পাস থেকে। So it is a greatest antipsychotic. It is the greatest antipsychotic. So you know that medicine prepared by Swan, a greatest antipsychotic. তাহলে গনোরিয়ার পুষটাকে কিভাবে তৈরি হয়েছিল? ওই গনোরিয়ার পাসটাকে ডিজলভ করা হয়েছিল প্রথমে ওয়াটার, অল্প একটু জলের মধ্যে গনোরিয়ার পাসটাকে ঢুকানো হলো, মেশানো হলো। সেইটা হলো মাদার টিংচার অফ মেডোরিনাম। সেইটা হলো মাদার সাবস্টেন্স অফ দ্য মেডোরিনাম। তার থেকেই পোটেন্সিগুলো বানানো হবে। So the greatest antipsychotic medicine, the greatest nojot, medorinum, a wonderful post-Hahnemannian medicine, medorinum, tuberculinum, সিপিলাইনাম। সিফিলিসের জাম থেকে তৈরি হলো সিপিলাইনাম, সিফিলিসের ঘা থেকে পোজ নিয়ে তৈরি হলো সিপিলাইনাম। পরবর্তীকালে একই ফর্মুলাকে লন্ডনের ফুবিস্টার ডাক্তার সাহেব বলল যে ক্যান্সারের সেল নিয়ে কিছু করা যেতে পারে না, কার্সিনোসিন। So let's come back to the medorinum. The number one, what is the ক্ষেত্র? প্রয়োগ ক্ষেত্র কি? bad effects of or after effects of or constitutional effects of suppressed gonorrhea. দেখা গেছে ক্লিনিক্যালি যে গনোরিয়া যদি চাপা দেওয়া হয়, চাপা দেওয়া বলতে যে জ্বালা করছে, বারবার প্রস্রাব করছে, পাচ্ছে, খুব জ্বলে যাচ্ছে, তাকে সিমটম মিলিয়ে ক্যান্সার দিতে হবে। প্রচুর ঘন পুজ বেরোচ্ছে, পিপাসা নেই, হলুদ রঙের পুজ, পালসেটুলা দিতে হবে। প্রচুর পুজ বেরোচ্ছে, কেন বিশ্বাসটাই বা দিতে হবে। এইভাবে তুমি না সারিয়ে তুমি গেলে কোথায়? আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম। উনি কি করলেন? আমাকে ইঞ্জেকশন মারলেন। কি ইঞ্জেকশন মারলেন? প্রোটিন পেনিসিলিন। আর কি ইঞ্জেকশন? বেনজাইল পেনিসিলিন। তারপর কি হলো? না আমার তো তারপরে ঠিক হয়ে গেল। তারপরে কি হলো তোমার? এই হাঁপানি কবে থেকে আরম্ভ হলো? তার মাঝখানে পর থেকে আরম্ভ হলো। সেটাই হোমিওপ্যাথিক চিকিৎসার ফর্মুলা অনুযায়ী ওই গনোরিয়া ওইভাবে সারানো ঠিক হয়নি। কিন্তু মডার্ন মেডিসিনের ডাক্তারবাবুরা মানবে না, তারা মানতে চায় না। ব্যাকটেরিয়া এসেছিল, নষ্ট করছিল, ব্যাকটেরিয়াকে মেরেছে, সৈন্যকে মেরেছে। কিন্তু পরীক্ষায় দেখা গেছে যে হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া অ্যালোপ্যাথিতে এইভাবে সারালে অন্য রোগের সৃষ্টি করে। কখনো বাতের ব্যথা তৈরি হচ্ছে, তারপরে তার আর্থ্রাইটিস তৈরি হচ্ছে, জয়েন্ট পেইন তৈরি হচ্ছে, শ্বাসকষ্ট আরম্ভ হচ্ছে, ডিসনিয়া, মাথার যন্ত্রণা আরম্ভ হচ্ছে, হেডেক,
মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বকছে, ইনসানিটি। একটা বাচ্চা আগে নর্মালি হয়েছিল, এখন আর কোনো বাচ্চা কাচ্চা আসছে না, ফার্টাইল হচ্ছে না, ইনফার্টিলিটি, এই সব সমস্যা একটা বিভিন্ন জনের কেন আরম্ভ হচ্ছে? দেখা গেছে যে সেই লোকগুলোর গনোরিয়া হচ্ছে, সেই মহিলার গনোরিয়া হচ্ছে, সেই পুরুষের গনোরিয়া হচ্ছে। তারা অ্যালোপ্যাথিক চিকিৎসা করে কিছু লাগিয়ে এখানে ওখানে লাগিয়ে, মলম লাগিয়ে, ভিতরে রস কিছু বানিয়ে দিয়েছিল যে এইটা তুলো দিয়ে দিয়ে লাগা, ওইসব লাগিয়ে বা ইঞ্জেকশন দিয়ে কমে গেছে, ওটা সেরে গেছে ওদের মতে। কিন্তু আমরা মনে করছি যে তারপর থেকে বোধহয় এই রোগটা হতে পারে। তাই in homeopathy, the homeopaths do think any severe diseases, any complicated diseases, any systemic diseases may cause due to treatment of the gonorrhea by any modes, by any way, যে কোনো ভাবে, যে কোনো পদ্ধতিতে, apart from homeopathy, হোমিওপ্যাথি ছাড়া অন্য যে কোনো ভাবে তুমি তাকে কমিয়েছ, আমরা এটাকে আদর্শ আরোগ্য বলতে পারি না। আমরা কি বলবো? The disease not cured in similar way, in symptoms similarity way, in the dissimilar way. So your gonorrhea is not cured, it is suppressed, it was maltreated, অভদ্রভাবে চিকিৎসা করেছো, খারাপভাবে চিকিৎসা করেছো। So when any disease we may think of was due to after effects or bad effects or suppressed gonorrhea. চর্মরোগের ক্ষেত্রে আমরা সেরকম ভাবি, এইরকম ভাবে যদি মলম দিয়ে দিয়ে সারাই, আমরা যেমন মনে করি তোমার সাপ্রেসড হয়েছে, তার ওষুধ হিসেবে ভাবি আমরা ব্যাড এফেক্টস or after effects of suppression of skin disease, সালফার, সরিনাম, এসব ওষুধ ভাই। আঁচিল এভাবে তুলে দিয়েছে, চুন দিয়ে বেঁধে দিয়েছে, চুন দিয়ে বেঁধে দিয়েছে, কালচারাইজেশন করিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমরা বলি না, এটা সভ্যভাবে হয়নি, এটা ভদ্রভাবে হয়নি, এটাকে ম্যালট্রিটেড হয়েছে। ম্যাল মানে বাজে, খারাপ ট্রিটমেন্ট হয়েছে। তো এখন তোমার যে রোগ হচ্ছে বাতের ব্যথা, অন্য কিছু, ইট ইজ ডিউ টু maltreated or badly treated or roughly treated of your wards, তোমার আঁচিলগুলো খারাপভাবে সারানোর জন্য হয়েছে। The medicine may be true. So gonorrhea when suppressed or maltreated in the past, আমরা যদি রোগীর ক্ষেত্রে জিজ্ঞাসা করি তার পাস্ট হিস্ট্রিতে তোমার কোনো গনোরিয়া হয়েছিল কখনো? সব থেকে মজার কথা হলো, কোনো মহিলার গনোরিয়া থাকলে সে বুঝতে পারে না, কারণ তার ব্যথা হয় না, ভেজাইনার জ্বালা হয় না, যন্ত্রণা হয় না। But she is curious. কিন্তু পুরুষ মানুষটা জ্বালা যন্ত্রণা হয়, সে বুঝতে পারে, সে ব্যথায় ছটফট করে, প্রস্রাব করতে গেলে ফোটা ফোটা করে প্রত্যেকবার পুজ বেরোতে থাকে, তার পকেটে একটা তুলো রাখতে হয়, প্রত্যেকবার বাথরুমে দৌড়ায় আর তুলো দিয়ে পুজ বেরোতে হতে ফেলতে হয়। তো এই গনোরিয়ার সাপ্রেশন আমাদের কাছে মেল। So bad effects of suppressed gonorrhea যখন ঠিক মতো চিকিৎসা হয়,
maltreated gonorrhea. তো আমরা যেন পাস্ট হিস্ট্রি জিজ্ঞাসা করি। এখন একটা লোককে জুম করে কতগুলো জিনিস জানতে হয়, কাজটিবোধ জানতে হয়। হাজব্যান্ড ওয়াইফ এসছে বা প্রেমিক প্রেমিকা এসছে, তুমি তাকে মহিলার সামনে জুম করে জিজ্ঞাসা করো, তোমার কি ছোটবেলায় গনোরিয়া হয়েছিল? গনোরিয়া মানে তো অন্য কারোর সঙ্গে মেলামেশা করেছে, এটি লাভ ডিজিজ, কন্ট্যাক্ট ডিজিজ। এটা বিশ্রী অবস্থা হয়। প্রশ্ন করার নিয়ম জানতে হবে। তো বলতে হবে যে আলাদা করে জিজ্ঞাসা করতে হবে। বিয়ের আগে হয়তো সে অন্য কোনো মহিলার সাথে মেলামেশা করতে পারে, কেউ গোপনে করে, ফরেন কান্ট্রিতে অত মাথা ব্যথা নেই, প্রকাশ্যেই করে। তো তাকে আলাদা করে জিজ্ঞেস করতে হবে যে আপনার চিকিৎসার জন্য দরকার, আপনি কি কোথাও কোনো মহিলার সাথে মেলামেশা করেছিলেন, তারপর থেকে আপনার কোনো পুরুষ সঙ্গ দিয়ে পুজোর মতন বেরোতো, আপনি তার জন্য কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলেন, ট্যাবলেট খেয়েছিলেন, পেন্টির ট্যাবলেট খেয়েছিলেন বা ইঞ্জেকশন নিয়েছিলেন? হ্যাঁ ডাক্তারবাবু, এরকম রোগীকে সিমটম বের করার জন্য এনকারেজ করতে হয়, গুছিয়ে কথা বলতে হয়, বলতে হবে, ভাবতে এমন দেখাতে হবে যে তোমার দোষ নেই, এরকম হয়, আমারও এরকম ভুল হয়েছে, এইভাবে এনকারেজ করে কথা। যেরকম হয় অনেক সময় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমরা বাইজি বাড়ি এখানে ওখানে যাই, আমরাও ছোটবেলায় যেতাম, এরকম হতেই পারে, কোনো ব্যাপার না, আপনার কি এরকম ঘটনা ঘটেছিল? কিংবা অনেকে যখন সংকোচ বোধ করে, বলতে চায় না, এভাবে জিজ্ঞেস করা যায়, আচ্ছা ওই কমন প্রস্রাবখানায় কি আপনি কখনো দাঁড়িয়ে প্রস্রাব করতেন? অনেক সময় পুরুষাঙ্গ দিয়ে আপনার পুজোর মতন বেরিয়েছিল, ওই কমন প্রস্রাবখানায় দাঁড়িয়ে অনেক সময় প্রস্রাব করলেন না, ওখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাস লাভ দিয়ে উঠে যায় এরকম? হ্যাঁ ডাক্তারবাবু, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ধর্মতলায় প্রায় দাঁড়িয়ে প্রস্রাব করতাম, তারপরে হঠাৎ আমার পুরুষাঙ্গ দিয়ে পুজোর মতন বেরিয়েছে, জানেন? ঠিকই বলেছেন তো, কোনোদিন হয় কোথায় তার সাথে মেলামেশা করেছে, সেটা তো জিজ্ঞাসা করে যাচ্ছে না, এইভাবে সিমটম বের করতে হয়। আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে ওই প্রস্তাব করে না, ওই কমন ইউরিনালে আমার সর্বনাশটা হয়েছিল ডাক্তারবাবু। So bad effects of or suppressed of gonorrhea or maltreated gonorrhea হয়েছিল। তবে আজকাল এই গনোরিয়া এরকম বেশি হয় না, সিফিলিস রোগ বেশি হয় না। আজকাল আমরা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ ভরি ভরি পাই। ছিল, আছে, থাকবে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। গনোরিয়া অনেক কমে গেছে, তার কারণ মানুষ সচেতন হয়েছে, মূর্খ হোক শিক্ষিত হোক, কিছুটা সচেতন হয়েছে। যেসব বিশেষ করে পরে যেসব রোগগুলো বেরিয়েছে, এইডস, এই মাস্ক পরে বেড়াচ্ছে, মানুষ সচেতন হয়েছে। আর মাস্ক যখন পড়তো না, তখনও কত রেসপিরেটরি ডিজিজ হতো, টিবি, কত টিবি ঢুকছে কার, কিন্তু করোনায় লাংস খারাপ করে এই ভয়ে মাস্ক পড়ছে। তো তেমনি মানুষ সচেতন হয়েছে, কন্ডম ইউজ করে, কত বাইরে অচেনা জায়গায় মেলামেশা করতে পারে, তবুও অনেকে বোঝে না, করে না, হতে পারে। তো জিজ্ঞাসা করতে হবে, আর যদি সেরকম পাওয়া যায়, fill the prescription for medullinium number 1 where there is suppressed or maltreated or badly treated or badly managed gonorrhea by the allopathic mode of treatment. তার জন্য যদি অন্য কোনো রোগ হয়, আমরা একবার মেডুলিনামের কথা ভাববো। নাম্বার 2, প্রথমেই ভাবলাম বর্তমান সিমটোমেটোলজি নিয়ে যা ওষুধ দেবো, কি ওষুধ দেবো, মেডুলিনাম ভাবা গেল, কিন্তু সিমটম মিললো, তারপরে শুধু ওটার উপরে দিলাম না যে একটা সিমটম নেব। কিংবা আমি বর্তমানে যে সিমটম বেশি, পালসেটিলার দিলাম, মার্কসেলের দিলাম, কিন্তু কাজ করছিল, কাজ করতে করতে হঠাৎ থমকে গেছে, আর ভালোভাবে কাজ করছে না ওষুধ। পাস্ট হিস্ট্রিতে লেখা ছিল যে গনোরিয়া হয়েছিল। So when the best selected remedy fails to improve
when the well-selected remedy fails to relieve, when the best chosen medicine fails to further improvement. Think of Medullum. If there is history of suppressed gonorrhea, if there is a history of maltreated gonorrhea. So number one, so suppressed gonorrhea থাকলে প্রথমেই দিতে পারি কিছু সিমটম যদি মেলে বা চিন্তা করে, কোনো সিমটম না থাকলেও দিতে পারি, কিংবা আমি চিকিৎসা করছিলাম কিন্তু আমার ওষুধের ঠিক মতো কাজ পাচ্ছিলাম না, কাজ 60 বার আগে জিজ্ঞাসা করিনি, আমি 2 লাইন 4 লাইন শুনে ট্রিটমেন্ট করছিলাম, কেস টেকিং গুছিয়ে করিনি। কেস টেকিং এ বলা আছে এভরি নিউ কেস টেকিং, আফটার এভরি নিউ কেস টেকিং উই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য নিউ ওয়ার্ল্ড। আমরা নতুন নতুন জগতে প্রবেশ করি। তবু আমি নতুন জগতে প্রবেশ করিনি, করতে চাইনি, করতে আমার ইচ্ছা হয়নি, গুছিয়ে কেস টেকিং করিনি। আজকে যখন কারেক্ট মেডিসিনের কাজ করছে না, আজ যখন ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করছে, তখন একবার জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কি এরকম হয়েছিল, এরকম হয়েছিল, অবশ্য ওখানে গিয়ে বা কোনো বন্ধু বান্ধব মহিলার সাথে মেলামেশা করেছিল, পাড়ার মধ্যে কোনো বৌদির সাথে তুমি কি ঘোরাঘুরি করতে? আর yes, is the history of gonorrhea which was treated by Ayurvedic ointment, Ayurvedic lotion, allopathic injection. So when the best selected remedy helps to improve with the history of gonorrhea in the past. So most of the diseases are caused due to, when most of the diseases are caused due to suppressed gonorrhea or maltreated gonorrhea. Number 3, diseases of the central nervous system. তার ফলে কি হচ্ছে? গনোরিয়া যদি ম্যালট্রিটেড হয়, সাপ্রেসড হয়, তাহলে তার নার্ভ অ্যাটাক করে যাচ্ছে। ডিজিজ অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো গনোরিয়া হয়েছিল আগে, চাপা পড়েছিল, তার থেকে অনেক রকম হতে পারে। আবার গনোরিয়া হয়, সে খারাপ লোকের কাছে যায়, খারাপ মেলামেশা করেন, তার সত্ত্বেও অন্যান্য রোগ হলেও আমরা মেডুলাম ভাবতে পারি। এরকম রোগ diseases of the central nervous system. That means diseases of the brain and spinal cord. Brain and spinal cord. Brain, দুটো সামনের পার্ট, সেরিব্রাম, পিছনে সেরিবেলাম। সেরিব্রাম কাটলে তার মাঝখানে থাকছে cerebrospinal fluid তৈরি হয়। Ventricles, the cavity of the brain, প্রথমে আছে ল্যাটারাল ভেন্ট্রিকেল, তার নিচে আছে থার্ড ভেন্ট্রিকেল, তার পিছনে আছে ফোর্থ ভেন্ট্রিকেল। ওই থার্ড ভেন্ট্রিকেলের ভিতরে নেট লাইক স্ট্রাকচার থাকে, মাকড়সার জালের মতন, তাকে বলা হয় কোরয়েড প্লেক্সাস। সেখান থেকে তৈরি হয় cerebrospinal fluid. Why it is called cerebrospinal fluid? Because cerebro means brain, ওখান থেকে স্পাইনাল কর্ডের ভিতরে যাচ্ছে, স্পাইনাল ক্যানেলে চলে যাচ্ছে, একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, কক্সিসের উপর পর্যন্ত। সো cerebrospinal fluid formed within the lateral ventricles of the brain. So cerebrospinal fluid এর কোনো ডিস্টার্ব, ব্রেনের সেরিব্রামের ডিস্টার্ব, পিছন দিকে সেরিবেলামের ডিস্টার্ব, মাঝখানের অংশ ব্রেনে পন্স, থ্যালামাস, মিড ব্রেইন। ব্রেনের 3টে ভাগ আছে, ফ্রন্ট ব্রেইন, ব্যাক ব্রেইন আর মিড ব্রেইন, হাইট ব্রেইন। তো সামনের দিকে সেরিবেলাম, পিছনের দিকে সেরিবেলাম, মাঝখানে আছে পন্স, টেন্টোরিয়াম, সেরিবেলাম, নিচের দিকে চলে যাচ্ছে থ্যালামাস, hypothalamus. So any parts of the brain and the spinal cord, including the cerebrospinal fluid disturbances, and thereby producing any nerve diseases, first think of a medicine like medicine. The disease of the central nervous, because it acts over the brain and the spinal cord. It
it acts over the brain and the spinal cord and its coverings of the brain, and also coverings of the brain and the spinal cord. একই কভারিং, ব্রেন থেকে আরম্ভ হয়ে স্পাইনাল কর্ডে কভারিং যাচ্ছে, পাতলা চাদর মুড়ে মুড়ে রাখা। যখন কোনো জিনিসপত্র কিনি দোকান থেকে, দেখা গেল যে প্যাক করে দিয়েছে, আরও একটু ভালো জিনিস হলে এক ধরনের কাপড় দিয়ে প্যাক করে দিয়েছে, কাগজ দিয়ে প্যাক করে, there are packings in the brain and the spinal cord. তিনখানা প্যাকিং আছে, একদম বাইরে আছে, একদম ভিতরে আছে, ব্রেনের ভিতরে, স্পাইনাল কর্ডের ভিতরে। প্রথম যেটা মোড়া হয়েছে তার নাম পায়ামেটার, তারপরে লেয়ারটার নাম হচ্ছে অ্যারাকনয়েড মেটার, আর তার বাইরে মেটার লেয়ারটার নাম হচ্ছে ডুরামেটার। তো ডুরামেটার আর অ্যারাকনয়েড মেটারের মাঝখানে যে স্পেস, তার নাম সাবডুরাল স্পেস। এখানে থেকে ব্রেন থেকে যত খারাপ রক্ত এসে ওখানে জমা হয়, নেটের মতন স্ট্রাকচার থাকে, তাকে বলা হয় সাইনাস, ভেনাস প্লেক্সাস। আর তার নিচে থাকে অ্যারাকনয়েড স্পেস, ডুরা, অ্যারাকনয়েডের নিচে হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। ওইখানে থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকল, আর ফোর্থ ভেন্ট্রিকল থেকে অ্যারাকনয়েড স্পেসে চলে যাচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এই যে কভারিং, ব্রেনের কভারিং সব যখন একসাথে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মোট কথা ডিস্টার্ব হচ্ছে, কাজ করতে দিচ্ছে না, অকাজ করছে, কুকাজ করছে, the medicine like Benrenum you should think of. So it is one of the important medicines of disturbing of brain and spinal cord and its coverings. বাইরে থেকে ভিতরে গেলে ড্যাপ, ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার, পায়ামেটার। ভিতর থেকে বাইরে আসলে প্যাড, পায়ামেটার, অ্যারাকনয়েড মেটার। আর একসাথে যে কভারিংকে বলা হচ্ছে মেনিনজিস। So inflammation of the meninges is known as meningitis. Inflammation of the brain is known as encephalitis. So Medrinum, number 1, Medrinum is a nodule prepared from the gonorrheal poison, gonorrheal virus, gonorrheal pus, proved by Dr. Sowan. Number 1 symptom, when the well-selected remedy fails, with the history of maltreated or badly treated or suppressed gonorrhea by other than the homeopathic medicine. Number 2, it acts over the central nervous system, the brain, including brain and the spinal cord, and the coverings of the spinal cord, and thereby may produce many diseases of the brain and the spinal cord, organic lesions like brain tumor, hydrocephalus, meningitis, encephalitis, etc. So, very important remedy for meningitis, encephalitis, hydrocephalus, etc. Brain tumor. So, central nervous system, including brain and spinal cord. Number 4, it is one of the important medicines for various kinds of rheumatism, gout and rheumatism. All kinds of rheumatism, rheumatoid arthritis, বাতের ব্যথা, বডির ইএসআর বেড়ে গেছে, রিউমেটিক ফ্যাক্টর পজিটিভ, গাছে কাটা অসহ্য বাত, ডিফর্মিটি অফ দ্য জয়েন্টস, একদম খারাপ বাত যেটা রিউমেটয়েড আর্থ্রাইটিস, গাউট, পা ফুলে গেছে, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা, রিস্ট জয়েন্টে ব্যথা, হাতের এখানে ব্যথা, ঘাড়ে ব্যথা, স্পন্ডলাইটিস। সো রিউমেটিজম, স্পন্ডলাইটিস, স্পন্ডাইলোসিস, হাড় ক্ষয়ে যাচ্ছে, neuralgia of the different parts of the body, diseases of the spinal cord and its membranes, organic lesions, even ending in paralysis,
সবথেকে খারাপ কি হতে পারে? প্যারালাইসিস হয়ে পড়ে থাকা। সো বিগিনিং ফ্রম দ্য স্মল জয়েন্ট পেইনস and lastly up to the paralysis, any kinds of rheumatism, বাতের ব্যথা, গাউট, পায়ের গোড়ালির ব্যথা, পায়ের নিচে ব্যথা, হাড় বেড়ে গেছে, এক্সস্টোসিস, ankle rheumatism. So it is one of the important medicine for disease of the brain and spinal cord. It is one of the important medicine for different kinds of rheumatism, bath, gite bath, kharab bath, wrist joint, ankle joint, shoulder joint, hate batha, spinal cord batha. So different kinds of bath bather batha. তো যে কোনো বাতের ব্যথা শুনলেই, ব্রেনের ট্রাবলস শুনলেই, একটু সাইকোসিসের সিমটম পেলেই আমাদের বাড়ির ডক্টর হাসান উনি একটা ফর্মুলা করে নিয়েছেন, প্রথমেই মেডোরিনা মর্নিং দিতে। এই কারণেই দিতেন। আমরা সমালোচনা করি যে এইভাবে সিমটম নামিয়ে উনি দিচ্ছেন কেন। ওনার ফর্মুলা ছিল যে প্রথমে আমি মেডোরিনা মর্নিং দুটো দেবো সাইকোসিস হলে। সিভিলিস, কোন ঘা, পাঁচ, সেপটিক এসব কন্ডিশনের প্রথমেই অত কথা শুনবেন না, সিভিলাইনাম দুটো দিতে। চর্মরোগের কোনো হিস্ট্রি, শরীর কিছু মনে হলে উনি ব্যাসিলিনাম অনেক দুটো দিতেন। এটা ওনার নিজস্ব ফর্মুলা তৈরি করেছিল। তার পরের বারে উনি আবার কি দিতেন না দিতেন উনি চিন্তা ভাবনা করতেন। খুব কম কথার লোক ছিলেন, কম সময় দেওয়ার লোক ছিলেন। তো মেডোরিনাম এই ফর্মুলাতে উনি দিতেন, মায়াজমেটিক। আমরা ওনার অনেক সময় অনেক সমালোচনা হয়েছে, কেস টেকিং করেননি, দেখলেন না, কিন্তু মায়াজমেটিক চিন্তাধারা ওনার মধ্যে ছিল। প্রথমে এই জন্য মেডোরিনাম অনেক দুটো। So as there is gout, rheumatism, ankle joint, spondylitis, spondylosis, cervical spondylitis, lumbar spondylitis, ankle rheumatism, you may think of medullary. পেলেই দেবো তা না, দু একটা সিমটম লাগে, সেগুলো পরে আসবে, ওটা ক্ষেত্র বলছে। আর কি বললাম, ডিজিজেস অফ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেইন টিউমার, অনেক রকম টিউমার হয়, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, অনেক রকম টিউমার হয়, পিটুইটারি টিউমার, গ্লিওমা। So brain tumor, spinal cord tumor, spinal cord stenosis, meningitis, encephalitis, so arthritis, disease of the brain and spinal cord, all kinds of rheumatism. Next, any kinds of female disease. It is a very important medicine, all kinds of female disease, especially psychotic disease. Especially psychotic in origin, women with ovarian cyst, ovarian cyst, uterine polyp, uterine fibroid, জ্বরেই তো টিউমার হয়েছে, জ্বরেই ফুলে আছে বাল্কি উটরাস, और chronic metritis और bulky uterus। আগে বলা হতো chronic metritis, এখন বলা হয় bulky uterus। chronic vaginitis, ভেজানা ফুলে আছে, ইনফেকশন হয়ে আছে। chronic salpingitis, fallopian tube ফুলে আছে। chronic pelvic cellulitis, পেটের নিচের দিকে ফুলে আছে। যেহেতু কানেকশন আছে, ওভারি ফ্যালোপিয়ান টিউব, তার মাথাটা জবা ফুলের মতন চারিদিকে খোলা, পেটের সাথে কানেকশন আছে মেয়েদের। সো এনি ইনফেকশন ইন দ্য ভেজাইনা অ্যান্ড ইউটেরাস অফ দ্য ফিমেল মেয়েদের ইজ ভেরি ডেঞ্জারাস, বিকজ
বাইরে থেকে ইনফেকশন ঢুকলো, ডিজাইনে দিয়ে কোনো জার্ম ঢুকলো, ইনফেকশন যাচ্ছে যাচ্ছে, ভিতরে জ্বরের মধ্যে ঢুকে গেল, জ্বরের মধ্যে ঢুকে গেল, দুই দিকে ইউট্রেন টিউবের মধ্যে ঢুকে গেল ইনফেকশন, ইউট্রেস টিউবের থেকে ঢুকে গেল, এবার ইউট্রেন টিউবের যেখানটায় লাস্টের দিকে গিয়ে ফাঁকা হয়ে আছে, মুখ খোলা, মুখ খোলা। মুখ খোলা কোথায়? পেটের মধ্যে। পেটের কোথায়? উইদিন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। সো এনি ইনফেকশন অফ দ্য ফিমেল is very dangerous as the infection goes within the peritoneal cavity of the abdomen. So pelvic cellulitis, সেখানে গিয়ে পেটের ভিতরে গিয়ে ফুলতে আরম্ভ করলো। So pelvic cellulitis, bulky uterus, mectitis, সার্ভিক্স ফুলে গেছে, সার্ভিসাইটিস, জ্বরের মাঝখানটা ফুলে গেছে, মেকটাইটিস, ওভারি ফুলে গেছে, অপথ্রাইটিস, আগে বলা হতো ওভারাইটিস, ইউট্রেন টিউব ইনফেকশন হয়েছে, সালফিংজাইটিস। So it is a very important medicine. All kinds of psychotic manifestations, like there is growth, uterine polyp, uterine fibroid, ovarian cyst, metritis, cervicitis, salpingitis, ovaritis, with or without malignancy. খারাপের দিকে যেতে পারে বা নাও যেতে পারে, with or without malignancy, with or without psychotic malignancy. সাইকোসিসের বেস থাকতে পারে, নাও থাকতে পারে। So this is the stage of medullum. This is the stage of medullum, where there is maltreated or suppressed gonorrhea, diseases of the brain and spinal cord, and different brain tumors and spinal cord tumors, encephalitis, meningitis, cerebrospinal fluid disorder, hydrocephalus, diseases of the female in related to the ovary, fallopian tube, uterus, may cause pelvic cellulitis, cervicitis, ovaritis, uterine polyp, uterine fibroid, uterine ovarian cyst, broad ligament tumor, uterine tube block. So also important medicine for gout and rheumatism. Rheumatism of very kind, spondylitis, arthritis, rheumatoid arthritis, rheumatic arthritis, muscular rheumatism, ankle rheumatism, wrist rheumatism, deltoid rheumatism, and what not. So, great medicine in homeopathy, introduced by Dr. Swan. Now, some general symptoms. এগুলো তো স্ট্রেস, এগুলো তো ক্ষেত্র, একটা ভূমিকা বললাম, কিন্তু কিসের উপরে দেবো? ব্রেন টিউমার হলে দেবো কেন? স্পন্ডাইটিস বা এইসব ক্ষেত্রে ভালো এইসব রোগ তৈরি করে বললেন, কিন্তু কেন দেবো? আপনি বললেন যে গনোরিয়া সাপ্রেস হলে তুমি দেবে, কিন্তু কেন দেবো? ইউটেতে ফাইব্রয়েড হয়েছে, কিন্তু দেবো কেন? দেবো কেন? নাম্বার ওয়ান, বার্নিং, বার্নিং, বার্নিং। বার্নিং ইজ দ্য ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক। তাহলে দেওয়ার সিমটমগুলো বলবো। কেন দেবো, কি কারণে, কি দেখবো দিতে গেলে? হট পেশেন্ট, গরম বেশি। অলওয়েজ প্রেফার টু ওপেন এয়ার, নট চিলি, নট চিলি, শীত বেশি না। হিপারসালফার, সাইলিসিয়া, ব্যারিটিকাস, ক্যালকেরিয়া কাস, টিউবারকুলাম, ফসফরাস, এদের মতন শীত কাতরে নয়, গরম গরম গরম, হট হট হট। ফ্লোরিক অ্যাসিড, সিকেলিকট, এপিসমেল, ল্যাকেসিস, এদের মতো গরম। ফ্যানের হাওয়া চাই, ফ্যান চালা, 5 স্পিড দে, এসি আনো, কুলার আনো, গরম বেশি। তার সাথে জ্বালা, হাতের তলা জ্বালা, পায়ের তলা জ্বালা, সব জায়গায় জ্বালা, বিশেষ করে হাতের তলা, পায়ের তলায় বেশি জ্বালা। লাইক সালফার, লাইক ক্যামোমিলা, লাইক পালসেটিলা, লাইক ল্যাকেসিস। So hot patient, burning, palms and so.
কোল্ডনেস সেন্সেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। আস্তে আস্তে বললে এগুলো বুঝি টুঝি এক্সাম্পল দিলে কিন্তু অনেক সময় লাগে, এগুলো 5-6টা ক্লাস লাগে, তো একটু তাড়াতাড়ি চলছে আমি। সো বার্নিং, হট, প্রফিউজ থার্স্ট, অত্যন্ত পিপাসা বেশি, প্রচুর পরিমাণে জল খেতে চাই, এমনকি রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখে সে জল খায়। ঘুম ভেঙে যায় পিপাসায়, জল দাও, মুঝে পানি চাইয়ে। সো ভেরি থার্স্টি পেশেন্ট, লাইক ম্যাকটামিউস, লাইক মার্কুরিয়াস, লাইক ফসফরাস, লাইক আর্সেনিক, like Brownia, like Victim Elbam, thirsty person. পিপাসা বেশি, এত বেশি পিপাসা রাত্রে ঘুম থেকে উঠে পর্যন্ত জল। আর উল্টো দিকে পিপাসা নেই, এপিস্মেল, এইটুডাসাইনেপিয়াম, নাকমাসচেটা, জেলসিমিয়াম, স্টাফিসেগিয়া। ফার্স্ট প্লেস নাকমাসচেটা, মুখ শুকিয়ে যাচ্ছে, কথা বলতে, আমার মুখটা না শুকিয়ে যায় ভীষণ, আমি কথা বলতে পারছি না, তাহলে জল খাবি? না 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 না, মুখ শুকিয়ে যাচ্ছে তবু জল খাবি। পালচেটিলা, নাকমাসচেটা, এপিস্মেল, জেলসিমিয়াম, পিপাসা নেই, জল দাও, জল দাও, পানি দাও। অ্যাকোনাইট, আর্সেনিক, আর্সেনিক একটু খেয়ে আর খাবো না। ফসফরাস, ঠান্ডা দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, ভিক্টাম অ্যালবাম, কোল্ড দাও, ব্রায়োনিয়া অনেকটা দাও। সো মেডুলিনাম, লাইক ব্রায়োনিয়া, অনেকটা করে দাও। সো হট পেস্ট, বার্নিং পাম্পস অ্যান্ড সোলস, প্রফিউজ থার্স্ট, heart prefers open air, fan air, cooler air. A peculiar sensation of coldness in different parts of the body. শরীরের যে কোনো জায়গায় ঠান্ডা অনুভূত হচ্ছে, এত জ্বালা, এত গরম, কিন্তু তারই ফাঁকে ফাঁকে যেন কোথাও মনে হচ্ছে ঠান্ডা চাইছে, ঠান্ডা লাগছে। হাত ঠান্ডা, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর এখানে ওখানে ঠান্ডা হয়ে যাচ্ছে। সো a peculiar sensation of cold sensation in different parts of the body. Part under, especially the breast and nipples of the females. নিজের ব্রেস্টটা বেশি ঠান্ডা, আইসি ঠান্ডা। ডাক্তারবাবু আপনাকে কি বলবো, একটা লজ্জার কথা, আমার ব্রেস্ট ভীষণ ঠান্ডা, মাসিকের সময় আরো ঠান্ডা, নিপেলগুলো আরো ঠান্ডা হয়ে যায়। The breasts and nipples are especially becomes very, very cold in females, especially during menstrual time. So, hot patient, profuse thirst, coldness sensation in different parts of the body, hunger increase, খুব খিদে, ravenous appetite like phosphorus, like sorinum, like lycopodium, like iodum, like sina, selenium, খিদে বেশি। প্রফিউজ থার্স্ট, প্রফিউজ অ্যাপেটাইট, খিদে বেশি, ravenous appetite. So, burning soul, ravenous appetite, burning here and there. These are the characteristic symptoms of many complaints relieve at seashore. সমুদ্রে বেড়াতে গেলে, সমুদ্রের বিচে ঘোরাঘুরি করলে, সমুদ্র এলাকায় যদি 10 দিন থাকে হোটেলে, সে ভালো বোধ করে। সমুদ্রে যাত্রা করলে, জাহাজে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, তার হাঁপানি হয় না, বাতের ব্যথা হয় না। Sea air ameliorates. So sea air ameliorates, which is another important symptom of medullum. সমুদ্র তীরে সমুদ্রের হাওয়া, নোনা হাওয়া, সে ভালো থাকে, বাড়ে বাড়ে। আর্সেনিক, নাট্রামসা,
ন্যাক্ট্রামিউর আর ন্যাক্ট্রামিউরের বন্ধু সিপিয়া। তো বাড়ে, সমুদ্রে গেলে সব রোগ বাড়ে, আর্সেনিক অ্যালবা, ন্যাক্ট্রামিউর, ন্যাক্ট্রাম সাল্ট, সিপিয়া কমে একমাত্র মেডোনাম। Many complaints aggravate so in thinking about the disease, like oxalic acid. রোগের কথা চিন্তা করলেই রোগ বেড়ে যায়। রোগের কথা চিন্তা করলেই রোগ বেড়ে যায়, like oxalic acid. A very very peculiar uncommon symptom. রোগের কথা চিন্তা করলেই রোগ বেড়ে যায়। Desire for peculiar desire. This medicine has peculiar desire, সব কিছুই খেতে চায়। রাক্ষস বেটা এই সব কিছুই খেতে চায়। ফলমূল খেতে চায়, বিশেষ করে অরেঞ্জ খেতে চায়। অরেঞ্জ লবণ খায় পাতে কাঁচা, মিষ্টি পছন্দ করে। সবুজ ফল খেতে পছন্দ করে। আইসক্রিম খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে। সো আইসক্রিম পছন্দ করে, মিষ্টি, লবণ, টক, ফল, সব কিছু এর স্পেশাল ডিজায়ার বলে কিছু নেই, সব কিছুই এর খেতে চায়। Desire for everything. This is the peculiar symptom of. So desire salt, sweet, sour. Desire salt, sweet, sour. Very special sleeping position and special modality relief in knee elbow position. হাঁটু গেড়ে পেটের উপরে চাপ দিয়ে শুয়ে থাকলে এর অনেক কষ্ট কমে। This is a peculiar symptom. কাশি পেটের উপরে চাপ দিয়ে শুলে কমে। পেট ব্যথা পেটের উপরে চাপ দিয়ে শুলে কমে। এমনিও ঘুমের সময় বাচ্চা কাচ্চা বা বড়রা অনেকেই পেটের উপরে চাপ দিয়ে শুতে ভালোবাসে। So this is another important symptom. General amelioration in genopectoral position or knee elbow position. So knee elbow position, knee মানে হাঁটু, elbow মানে পেটের উপরে শোয়া বা lying on abdomen is a tendency of sleeping and also complaints reliefs in this decute gas. একে বলা হয় decute gas. So this is another important symptom. আর শুলে বাড়ে, সোজা হয়ে শুলে এর কষ্ট বাড়ে না, কিন্তু পছন্দ করে না। আর সোজা হয়ে শুলে কষ্ট কমে ক্যালিবাইক্রোমিকাম, ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম and surinam. Complaints relieved by lying down, ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম, surinam and calibicromicum. So this is the important general symptoms of medullum. Great fear of darkness
great fear of darkness, অন্ধকারের ভয়। এমনকি মনে হয় there is always someone behind him in the darkness, অন্ধকারে যেন তার পিছনে কেউ না কেউ দাঁড়িয়ে আছে। ক্ষুধার মেডুরেনার পার্থক্য, মেডুরেনাম মাঝে মাঝে মনে করে বোঝানো যাবে কেউ নেই, এটা তোমার মনের ভ্রান্ত ধারণা। ক্ষুধা ফিক্সড, আরে না কেউ আসেনি তোমার মনে হচ্ছে, না এসেছে, আমি বলছি এসেছে, তুই দেখেছিস? হ্যাঁ, there is fixed idea. So fear of darkness, Calciria curve, Carboanimalis, Carbobase, Pulsatilla, Stramonium. কিন্তু পিছনে যেন কেউ ঘোরাঘুরি করছে, ক্ষুধা and medulla. So complaints aggravates when thinking about those. Another important medicine is Calciria phos, oxalic acid, Helonias and medulla. বেশি বললে একদিনে গুলিয়ে যাবে, সব 4-5টা লেকচার দিয়ে পড়ানোর কথা। সো মেডুরেনাম এর পার্টিকুলার অনেক বলতে হবে। আমি আজকের ওই গ্রুপে পার্টিকুলারে কিছু বলার দরকার ছিল, তা একটু রিক্যাপিচুলেট করে দিলাম। উইপিং ডিসপোজিশন, ভীষণ কান্নাকাটি করে, না খেয়ে কোনো কথা বলতে পারে না, সবসময় চিন্তা, দুশ্চিন্তা, অ্যান্টিসিপেশন, একটা উৎকণ্ঠায় ভোগে, লাইক আর্জেন্টা লাইক। Very weak memory, cannot remember anything, cannot recollect anything, cannot recollect the acquaintance names, পরিচিত ব্যক্তিদের নাম মনে রাখতে পারে না। সব সময় একটা ব্যস্তগ্রস্ত ভাব, হারিনের মনে হয় সময় কাটছে না। 10টায় ট্রেন, 9টার সময় কি বসে আছে, সময় কাটছে না। অ্যালুমিনা, আর্জেন্টা নাইটিকাম, ক্যানাবিস ইন্ডিকা, ইটসেট্রা। তো কিছু ইম্পর্টেন্ট সিমটম আমি বললে আরো অনেক বলা যায়। ক্যান পাস ইট স্টুল, কমোডে বসুক আর ইন্ডিয়ান প্যানে বসুক, পিছন দিকে হেলে বসলে স্টুলটা পাস করতে ভালো পারে। সেকুলার সিমটম, দাঁড়ালে অবস্থায় ভালো স্টুল পাস করতে পারে কর্টিকাম, পিছন দিকে হেলে অবস্থায় স্টুল পাস করতে পারে মেডুইনাম, পিছন দিকে হেলে ইউরিন পাস করতে পারে ভালো জিঙ্কাম মেটালিকাম। সো রিমেম্বার, সো দিস আর দি ইম্পর্টেন্ট সিমটম। পার্টিকুলার, তাহলে এই সব সিমটমের উপর বেস করে কোনো মেয়েদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, স্টিলিটি, ইউটেরাইন ফাইব্রয়েড থাকতে পারে, ওভারিয়ান সিস্ট হতে পারে, বার্নিং, কিন্তু আমাকে দেখতে হবে বার্নিং পাম্পস অ্যান্ড সোলস, মেমোরি উইক, উইপিং ডিসপোজিশন, রোগের কথা চিন্তা করলে রোগ বাড়ে, হট পেশেন্ট, রিফার্স ওপেন এয়ার, সেই সব মেয়েদের স্টিলিটি, আমি মেডুরেনাম ভাবতে পারি। ইম্পর্টেন্ট ছেলেরা ইম্পর্টেন্ট হয়ে গেছে, ওই বার্নিং পাম্পস অ্যান্ড সোর্স, হিস্ট্রি অফ সাপ্রেসড গনোরিয়া থাকবে, প্রচুর জল পিপাসা, খিদে বেশি, আমি মেডুরেনাম ভাবতে পারি। ইন্টেন্স ইচিং অফ দ্য ভালভা, মেয়েদের খুব চুলকানি, শরীরে অন্য কোথাও চুলকানি হতে পারে, ওই সিমটম থাকতে হবে, আমি প্লুরাইটাস ভালভিতেও দিতে পারি। সিভিয়ার মেনস্ট্রুয়াল পেইন, ডিসমেনোরিয়া, এই সব সিমটমের উপরে মাসিকের ব্যথায় একটা ইম্পর্টেন্ট মেডিসিন। বেড ওয়েটিং অফ দ্য চিলড্রেন, বিছানায় প্রস্রাব করছে দিনের পর রাতের পর রাত, ওই সাইকোটিক বাচ্চা বাবা কিনা দেখতে হবে, বংশে সাইকোটিক ছিল কিনা, তার বাবার গনোরিয়া হয়েছিল কিনা, সেই বাচ্চাটা পেটের উপরে শুয়ে থাকে কিনা, মেমোরি উইক কিনা। ডাওয়াত, বাচ্চা বাড়ে না, সাইকোটিক ডাওয়াত, ডাওয়াত মানে বেঁচে বাড়ে না, শরিক ডাওয়াত বাড়ে থাকা, গ্ল্যান্ড ফুলে যায়, বোকা বুদ্ধু, বাড়ে না, শরিক, টনসিলের দোষ, সর্দি কাশি লাগে, শরিক ডাওয়াত বাড়ে থাকা, সাইকোটিক ডাওয়াত মেডুরেনাম, সিবিলিটিক ডাওয়াত সিবিলিটি। So it is also very important remedy for hoarseness. It is a very also important remedy for hoarseness. So বাতের ব্যথা আগেই বলেছি, বিভিন্ন রকম বাতের ব্যথা, নানান টেন্ডেন্সি, যে কোনো জায়গায় বাতের ব্যথা হতে পারে, ওই সব সিমটম আমাকে দেখতে হবে। বিছানায় প্রস্রাব যখন অনেক ওষুধে কমছে না, কোনো ওষুধে কমছে না, সাইকোটিক বাবা মায়ের বাচ্চা পেটের উপরে শুতে চায়, বাচ্চা নুন খেতে চায়, বাচ্চা মিষ্টি খেতে চায়, বাচ্চা আইসক্রিম খেতে চায়, with the history of gonorrhea in the family.
vomiting of pregnancy, it is a very important medicine in vomiting of pregnancy. So ওই জ্বালা, ওই পিপাসা,